নমস্কার বন্ধুরা, পিপাসা কিচেন ঘরে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবার আজ একটা রান্নার ভিডিও নিয়ে চলে এলাম। আজ আমি বানাবো কচু দিয়ে চিকেনের ঝোল। তার জন্য কী নিয়েছি দেখো। কচুটাকে আমি আগে তেলে ভেজে নিয়েছি, চিকেন নিয়েছি, আর মশলার জন্যে চিনি, হলুদ, লবণ, একটা লঙ্কাকে ভেঙে নিয়েছি, আর শুকনো লঙ্কা গুঁড়ো নিয়েছি, জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, একটা টমেটো নিয়েছি, আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। কড়াইয়ে আরও একটু তেল দিলাম। তেল গরম হয়ে গিয়েছে, এবার জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। জিরে আর লঙ্কাটা ভাজা হয়ে গিয়েছে, এবার পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভেজে নেব। এর মধ্যে চিনিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে এবার আদা, রসুন, জিরে বাটাটা দিয়ে দেব। হলুদ, লঙ্কা গুঁড়ো, লবণটা দিয়ে দেব। মশলার মধ্যে একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব ভালো করে। এর মধ্যে এবার টমেটো পেস্টটা দিয়ে দেবো। আমি একটা মাঝারি সাইজে টমেটো নিয়েছি। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, এবার চিকেনটা এর মধ্যে আমি দিয়ে দেব। চিকেনটা এবার কষিয়ে নেবো ভালো করে যতক্ষণ তেল না ছাড়বে। বন্ধুরা, আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি। এবার একটু ঢাকা দিয়ে দেবো। মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে, আরও একটু আধ ঘন্টা মতো করে নেবো, মাংসটা কষে নেব। ঢাকা দিয়ে দেবো। আমি এবার ঢাকাটা খুলে দেখব। চিকেন থেকে আমার অনেকটাই তেল বেরিয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি কচুগুলো দিয়ে দেবো, নিয়ে আরও একটুখানি কষিয়ে নেবো মাংসটা। মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে, এবার এর মধ্যে আমি জল ঢেলে দেবো। জল দিয়ে দিলাম পরিমাণ মতো। একটু পাতলা ঝোল করব, তাই বেশি করেই জল দিলাম। আমি এবার ঢাকাটা খুলে দেখব। কচু সিদ্ধ হয়ে গিয়েছে, চিকেনও সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব। একটা পাত্রে ঢেলে নেব এবার। বন্ধুরা, আমার এই কচু দিয়ে চিকেনের ঝোল রেডি হয়ে গিয়েছে। তোমরা অবশ্যই এটা একবার বানিয়ে খাবে। দেখবে এমনই যারা আলু খাও না, তারা এই কচু দিয়ে এই রেসিপিটি বানিয়ে খেতে পারো। খুব সুন্দর লাগে খেতে। তাই বানিয়ে খাবে, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন লেগেছে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এবং এই রান্নাটি যদি আমার ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজ আসি, আমি অন্যদিন আবার একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো।